বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব শাহরুখ। দেশে চলমান মব কালচার আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সংসদে জানিয়েছেন, দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ বা মব সৃষ্টি করে কোনো বিশৃঙ্খলা তৈরি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। জ্বালানি তেলের অবৈধ মজুদ আর পাচার রোধে তথ্যদাতাদের জন্য পুরস্কার ঘোষণা করেছে সরকার। নির্ভরযোগ্য তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করলে সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত দেয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এদিকে দেশজুড়ে অভিযানে 2,08,650 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ঈদের মাস মার্চে। মার্চ মাসের 28 দিনে রেমিটেন্স পাঠানোতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানানো হয়েছে, মার্চের 28 দিনে প্রবাসীরা রেকর্ড 333 কোটি 20 লাখ বা 3.33 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন দেশে। টিকা কেনার ক্ষেত্রে জটিলতার কারণে দেশে টিকার সংকট চলছে। কেন্দ্রীয় গুদামে 10টি রোগের টিকার মজুদ শূন্যে নেমেছে। এদিকে চলতি মাসে হামে আক্রান্ত হয়ে দেশে 41 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। টিকার ঘাটতি দূর করতে দ্রুততম সময়ের মধ্যে টিকা আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তবে কত দিনের মধ্যে টিকা আনা হবে সে প্রশ্নে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেননি তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির এক নেতা। এই ছিল আজকের বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।